হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজ কি নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ, বিজ্ঞানীরা এটাই আশঙ্কা করছেন যে শুধু কলকাতা নয়, সমুদ্রের তীরের বহু শহর জলের তলায় তলিয়ে যেতে পারে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। আমাদের কলকাতাও ডুবে যেতে পারে জলের তলায়। চিরদিনের জন্য ধ্বংস হয়ে যেতে পারে কলকাতা সভ্যতা। মারা যাবে লাখো মানুষ। আমরা জানি কলকাতা একটা বড় শহর। ইংরেজদের রাজত্বের সময় কলকাতা ভারতের রাজধানী শহর ছিল, তবে পরবর্তীকালে ভারতের রাজধানী পরিবর্তন করে দিল্লি করা হয়। ভারতের ম্যাপ দেখলে আমরা দেখতে পাই বঙ্গোপসাগরের তীরে আমাদের প্রিয় কলকাতা শহর অবস্থিত। কলকাতা থেকে আমরা যত ওপরে উঠতে থাকি ততই ভূমির উচ্চতাও বাড়তে থাকে, অর্থাৎ বর্ধমান, বীরভূম, শিলিগুড়ি, দার্জিলিং যতই যাব আমরা প্রথম পাবো মালভূমি এবং তারপর পাবো পাহাড় ও পর্বত। বিগত 100 বছরে অর্থাৎ 1900 থেকে 2000 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। তোমার কাছে বা আমার কাছে এই 1 ডিগ্রি তাপমাত্রা খুবই সামান্য হতে পারে, কিন্তু পৃথিবীর কাছে এই 1 ডিগ্রি মানে অনেক। আর এই 1 ডিগ্রি তাপমাত্রায় পৃথিবীর বহু পরিবর্তন ঘটতে পারে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকেই গ্লোবাল ওয়ার্মিং বলে, যার কারণে হিমালয়ের চূড়া সহ বিভিন্ন মরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। আর এই বরফ গলে জল হবার ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে। আর এভাবে সমুদ্রের জল বাড়তে থাকলে কলকাতার মতো অনেক বড় বড় শহর জলের তলায় তলিয়ে যাবে। বর্তমানেই আমরা দেখতে পাই সামান্য বৃষ্টিতেই কলকাতায় 1 হাঁটু জল জমে যায়। একটা উন্নত শহর হওয়া সত্ত্বেও কলকাতার মানুষকে বর্ষায় কষ্ট পেতে হয়। লন্ডনের একটি ম্যাগাজিন সম্প্রতি ক্লাইমেট সেন্ট্রালের মানচিত্রে দেওয়া তথ্যকে তুলে এনে এক রিপোর্ট প্রকাশ্যে এনেছে, যেখানে বলা হয়েছে সমুদ্রের জলের উচ্চতা বাড়ার জন্য তলিয়ে যেতে পারে পৃথিবীর অনেক বড় বড় শহর। বেশিরভাগ উন্নত শহরগুলি গড়ে ওঠে নদী বা সমুদ্রের তীরে, কারণ জলপথে ব্যবসা বাণিজ্য, যাতায়াত, চাষবাস ভালো হয়। কলকাতাও কিছু ব্যতিক্রম নয়। তবে বিশ্ব উষ্ণায়নের জন্য কলকাতা জলের তলায় চলে গেলে বহু মানুষ হারাবে তার নিজের বাড়ি, বহু মানুষ হারাবে তার কাজ, বহু মানুষ মারা যাবে এবং অসংখ্য মানুষ উঁচু ভূমির দিকে যাওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা এমন হয়ে যাবে একটা পাতার উপর অসংখ্য পিঁপড়ে। হ্যাঁ, একটা পাতার উপর অসংখ্য পিঁপড়ে ভেসে থাকার মতো। তাই সময় থাকতে সকল মানুষকে সচেতন হওয়া উচিত। দূষণ কমিয়ে আরও গাছ লাগানো উচিত। বিশ্ব উষ্ণায়ন না কমাতে পারলে 2030 সালের মধ্যেই কলকাতায় এক মহাপ্রলয় দেখা যেতে পারে। আমাদের এই চ্যানেলে বিশ্ব উষ্ণায়নের কারণ ও নিয়ন্ত্রণের উপায় নিয়ে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিও দুটো দেখতে পারো। আমাদের এই চ্যানেলে নলেজ, ইনফরমেটিভ ও শিক্ষামূলক বিভিন্ন ভিডিও দেওয়া হয়। জীবনে ভালো কিছু করতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এই ইনফরমেটিভ ভিডিওটা ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।